নমস্কার বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ঘোষণা হয়ে গেছে। কবে রেজাল্ট প্রকাশ হবে সেই সম্পর্কে নোটিফিকেশন জারি হয়ে গেছে। 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট, 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু এখন প্রকাশ হয়েছে নাম্বার কিভাবে বাড়াবেন। 2024 সালে খাতা আপনাদের দেখা হয়ে গেছে, রেজাল্ট তৈরি করা হয়ে গেছে, এখন শুধু আপনাদের হাতে হ্যান্ড ওভার করার পালা। কিন্তু তারপরেও আপনারা চাইলে আপনাদের নাম্বার বাড়াতে পারেন। কিভাবে বাড়াবেন সে সম্পর্কে নোটিফিকেশন জারি করা হয়েছে। তার জন্য আপনাদের কত মার্কস পেতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং 2024 সালে নতুন দুটো রুল চালু করেছে পর্ষদ। তার জন্য আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্টের নাম্বার বাড়াতে পারবেন। এবং সেই নোটিফিকেশন অনুযায়ী স্পষ্টত জানানো হচ্ছে যে আপনাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের নাম্বার বাড়ানো অর্থাৎ পিপিএস এবং পিপিআর করার জন্য দুটো রুল আনা হয়েছে। একটা হচ্ছে নর্মাল স্কুটিনি আর একটা হচ্ছে তৎকাল স্কুটিনি। এই দুটোর ক্ষেত্রেই ডেট কিন্তু সেম দিয়ে দেওয়া হয়েছে। পিপিএস বা পিপিআর সম্পর্কে আপনারা সবাই জানেন। সেই পিপিএস বা পিপিআর করার ডেট দিয়ে দেওয়া হয়েছে 10/5/2024 2টো থেকে 25/5/2024 মিডনাইট পর্যন্ত। কিন্তু সেটা নর্মালের ক্ষেত্রে। নর্মাল যারা করতে চাইছেন তার জন্য এই ডেটটা জারি করা হয়েছে। যারা তৎকাল করবেন ঠিক তাদের জন্য কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 10/5/2024 দুপুর 2টো থেকে 13/5/2024 মিডনাইট পর্যন্ত এই তৎকালটা রাখা হয়েছে। অর্থাৎ আর্জেন্ট বেসিসে যদি কেউ তাদের নাম্বার বাড়াতে চায় বা রেজাল্ট পেতে চায়, নতুন রেজাল্ট, সেক্ষেত্রে তাদের তৎকাল। এবং যদি আপনারা নর্মাল ওয়েতে আপনাদের খাতা রিচেক করাতে চান বা খাতা রিভিউ করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেটটা বাড়িয়ে দেওয়া আছে। কিন্তু এই দুটোর ক্ষেত্রে একটু আলাদা আলাদা আছে। দুটোতে টাকার পরিমাণটা কিন্তু আলাদা আছে। যদি আপনারা নর্মাল পিপিএস করতে দেন সেক্ষেত্রে আপনাদের পার সাবজেক্টে 150 টাকা করে দিতে হবে। যদি আপনারা নর্মাল পিপিআর করতে দেন সেক্ষেত্রে আপনাদের পার সাবজেক্টে 200 টাকা করে দিতে হবে। যদি আপনারা তৎকাল পিপিএস করতে দেন তাহলে পার সাবজেক্টে আপনাদের 600 টাকা করে দিতে হবে। এবং যদি আপনারা তৎকাল পিপিআর করতে দেন সেক্ষেত্রে আপনাদের 800 টাকা করে দিতে হবে। এবং তার সাথে এখানে আরও বলে দেওয়া হয়েছে পিপিএস করার জন্য আপনারা সমস্ত সাবজেক্টের অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ স্কুটিনি করার ক্ষেত্রে আপনারা সমস্ত সাবজেক্টের অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পিপিআর করার জন্য ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের জন্যই আপনাদের এখানে বরাদ্দ করা হয়েছে। যে দুটো সাবজেক্টে আপনাদের নাম্বার কম মনে হচ্ছে বা আপনারা যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যান, যদি মনে হচ্ছে যে আমাদের নাম্বার বাড়বে, আমাদের আরও 2-5 নাম্বার বাড়লে আমরা পাস করে যাব, তাহলে আপনারা ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের জন্য খাতা রিভিউ পাঠাতে পারবেন। নর্মাল ওয়েতে খাতা রিভিউ পাঠাতে গেলে আপনাদের 200 টাকা করে পড়বে। যদি তৎকাল বেসিসে আপনাদের খাতা রিভিউ করতে চান তাহলে আপনাদের 800 টাকা পার সাবজেক্টে পড়বে। এবং তার সাথে পিপিআর যদি করতে দেন কোনো ক্ষেত্রে এবং সেই সাবজেক্টে যদি আবার পিপিএসও করতে দিতে চান তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা কিন্তু আপনাদের ধরতে হবে। হয় যদি আপনারা কোনো কারণে ধরুন বাংলাতে কম নাম্বার পেয়েছেন, পিপিআর করতে দিয়েছেন, কিন্তু সেই বাংলাতে আবার পিপিএস করতে দিতে চাইছেন, তাহলে কিন্তু সেটা হবে না। এবং তার সাথে এখানে আরো বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের পাঠাবেন সেই অ্যাপ্লিকেশনটা যদি ইনকারেক্ট বা সেই অ্যাপ্লিকেশনটা যদি ইনকমপ্লিট হয় তাহলে কিন্তু আপনাদের পিপিএস বা পিপিআরটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে, আপনাদের টাকা সম্পূর্ণভাবে জলে চলে যাবে, আপনাদের খাতা রিভিউ বা স্কুটিনি কোনোভাবেই হবে না। এবং এই সম্পূর্ণ কাজটা আপনারা করতে পারবেন না। এই সম্পূর্ণ কাজ করার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গাইডলাইনও প্রোভাইড করা হয়েছে কিভাবে তারা এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে আপনাদের স্কুটিনি বা রিভিউ করতে দেবে, সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে অনেক ক্ষেত্রে স্কুলের কোড নাম্বার দরকার যেটা আপনাদের কাছে নেই। তাই আপনারা যদি চান তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে। কোন কোন বিষয়ে আপনারা পিপিএস বা পিপিআর করতে দিতে চাইছেন এবং কোন ওয়েতে করতে দিতে চাইছেন, নর্মাল ওয়েতে নাকি তৎকাল ওয়েতে, সেটা কিন্তু মেনশন করতে হবে অ্যাপ্লিকেশানে। এবং তার বেসিসে আপনাদের স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনটা পর্ষদের ওখানে ওয়েবসাইটে পাঠাবে এবং তারা অনলাইন মারফত সমস্ত কিছু অ্যাপ্লাই করবে। আপনাদের হাতে ধরে কিছু করতে হবে না, আপনারা শুধু টাকা জমা করতে পারবেন এবং টাকা জমা করলেই আপনাদের কাজ শেষ। তারা তৎকাল ওয়েতে পিপিএস বা পিপিআর করতে দেবেন, 5 দিনের মধ্যেই তাদের নতুন রেজাল্ট তাদের হাতে চলে আসবে। এবং যারা নর্মাল ওয়েতে পিপিএস বা পিপিআর করতে দেবেন তাদের সময় লাগবে প্রায় 1 মাস। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই কোন ওয়েতে আপনারা পিপিএস বা পিপিআর করতে দেবেন সেটা আপনাদের নিজস্ব চয়েস। এবং মাধ্যমিকের ক্ষেত্রেও পিপিএস বা পিপিআর করা যাবে, দিনের দিনকেই আপনারা পিপিএস বা পিপিআর করতে দিতে পারবেন। কিন্তু তার জন্য এখনো
পর্যন্ত নোটিফিকেশন জারি করেনি মধ্যশিক্ষা পর্ষদ। কত টাকা চার্জ করা হচ্ছে 2024-এ সে বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। যখনই জানানো হবে আপনাদের সামনে অবশ্যই লাইভ তুলে ধরবো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।